বিধায়কদের নিজের এলাকায় আরো বেশি করে সময় দিতে হবে, ফের টিকিট পেতে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে, এলাকায় সক্রিয় হতে হবে প্রাক্তন সাংসদদেরও। মাত্র 24 ঘন্টা আগে 26-এর বিধানসভা নির্বাচনে 2/3 আসনে জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার হুঙ্কার ছেড়েছিলেন অমিত শাহ। बंगाल में 2/3 बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनेगी। আর বুধবারে একেবারে বিধায়কদের হোমওয়ার্ক দিয়ে দিলেন হোম মিনিস্টার। সূত্রের খবর, কলকাতা ও তার আশেপাশের 28টি আসনের মধ্যে 20টিতে জয়ের টার্গেটও বেঁধে দেন তিনি। বুধবার সকালে সল্টলেকের অলটিয়ার হোটেলে বিজেপির সমস্ত বিধায়ক, বর্তমান ও প্রাক্তন সাংসদদের নিয়ে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে ডাকা হয়েছিল 2024-এর লোকসভা ভোটে পরাজিত বিজেপি প্রার্থীদের একাংশকেও। কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের মহারণ। সূত্রের খবর, তার আগে এদিনের বৈঠকে বিধায়কদের ক্ষেত্রে একেবারে হোম টাস্ক বেঁধে দেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিধায়কদের নিজের নিজের নির্বাচনী এলাকায় আরো বেশি করে সক্রিয় হতে হবে, কাজ বাড়াতে হবে। অমিত শাহর নির্দেশ, সপ্তাহে অন্তত 4 দিন নিজের নির্বাচনী এলাকায় থাকতে হবে। সেই 4 দিনের প্রত্যেক দিন কমপক্ষে 5টি করে পথসভা করতে হবে বিধায়কদের। মুখ হিসেবে বিধায়ককে সামনে রেখেই সংশ্লিষ্ট এলাকায় যাবতীয় কর্মসূচি করবে দল। সূত্রের খবর, বৈঠকে অমিত শাহ পরিষ্কার করে দেন, 2026-এর বিধানসভা ভোটে ফের টিকিট পেতে গেলে আগামী 2 মাসে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে বিধায়কদের। বিধানসভা ভোটের জন্য হাতে আছে আর মাত্র কয়েক মাস। বুধবার সল্টলেকে বিধায়কদের সাথে বৈঠক করে একেবারে হোম টাস্ক বেঁধে দিলেন অমিত শাহ। এলাকায় থাকতে হবে সপ্তাহে অন্তত 4 দিন, 5টি করে করতে হবে পথসভা দিনে। এসব থেকে শুরু করে একাধিক নির্দেশ দিলেন বিধায়কদের। পাশাপাশি বিজেপি সূত্রে খবর, আসন্ন নির্বাচনে একাধিক বিধায়কের আসন বদলের সম্ভাবনা রয়েছে। বিধায়কদের পাশাপাশি এদিনের বৈঠকে দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, নিশীথ প্রামাণিক, দেবশ্রী চৌধুরী, সুভাষ সরকারের মতো প্রাক্তন সাংসদরাও উপস্থিত ছিলেন। সূত্রের খবর, তাদের উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাক্তন সাংসদদের নিজের নিজের লোকসভা কেন্দ্রে অবিলম্বে আরও সক্রিয় হতে হবে। যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 2024-এ, তাদের মধ্যে একটা বড় অংশ 2026-এর বিধানসভায় আবার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন আগামী দিনে। তাদের একটা বড় অংশই সেখানে তিনি যেমন লড়াই করবেন, তেমনি তার কাঁধে বাকি 6টা বিধানসভা কেন্দ্রেরও দায়িত্ব আসবে। এরপরে এদিন সায়েন্স সিটিতে কলকাতা ও কলকাতা লাগোয়া মিলিয়ে 4টি সাংগঠনিক জেলার মণ্ডল স্তরের নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যে 28টার মধ্যে 20টার ওপরে সিট এই কলকাতা, যে 4টি জেলা মহানগর কলকাতা, তার থেকে জিততে হবে। তার জন্য এখন থেকে একদম মাটি কামড়ে এই লড়াইয়ে থাকুন, কাউন্টিং পর্যন্ত লড়াইয়ে থাকুন, এই দৃঢ় মানসিকতা নিয়ে কাজ করুন, এটাই ওনার মূল আহ্বান ছিল। এগুলো সব মানে ভিত্তিহীন কথাবার্তা, যাদের সঙ্গে কোনো মানে মাটির সম্পর্ক নেই, মানুষের সম্পর্ক নেই, বাংলার সম্পর্ক নেই, তারা এই ধরনের কথাবার্তাগুলো বারবার বলে এবং তারা সেটা বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়। ভোটের আগে হাতে আর মাত্র কয়েক মাস রয়েছে। তার আগে অমিত শাহের এই ভোকাল টনিকে কতটা কাজ হবে? সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে কি ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারবে বিজেপি? গ্রাসরুট লেভেলে কে কতখানি কাজ করছে সেইটা দেখেই নির্বাচনে টিকিট দেওয়া হবে। এটা দিয়ে বোঝানো হলো সাংগঠনিক শক্তি কিভাবে বাড়ানো যাবে, নির্বাচনে সাংগঠনিক শক্তির যে সবচেয়ে বেশি গুরুত্ব সেইটা তারা বুঝতে পারছেন এবং সেইটাকে বোঝানোর চেষ্টা করছেন কর্মীদের মধ্যে। এদিন অমিত শাহের পরে পৌঁছনোয় বৈঠকে ঢুকতে পারেননি হুগলির গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক। শিবাশিস মৌলিক, দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।